अफगानिस्तान में तालिबान का कब्जा आने का बाद जितना भी सिख, हिंदू, पारसी, जैन, क्रिश्चियन सबको बता दिया वो लोग कि अपने अपने धर्म छोड़ो नहीं तो देश से भागो। जो लोग अपने धर्म के साथ कॉम्प्रोमाइज नहीं किया, समझौता नहीं किया, उन्होंने एयरफोर्स का प्लेन मोदी जी ने भेजा और दिल्ली में चला आया, सब छोड़ के। आपने जितना भी था एसेट, ऑर्नामेंट, कैश, बिल्डिंग सब छोड़ के वो लोग भारत में चला आया। आप लोग यूक्रेन का हालत देख लिया, जिस तरीके से वीक प्राइम मिनिस्टर था, रशिया ने यूक्रेन को पूरा बर्बाद कर दिया। इसलिए हावड़ा का एमपी भी मजबूत होना चाहिए और देश का प्रधानमंत्री मुखिया भी मजबूत होना चाहिए। इसलिए इस वोट में मोदी जी को वोट देना चाहिए। 20 तारीख को सुबह सुबह उठकर कमल पर, निशान पर बटन दबाना चाहिए। আপনারা জানেন এখানে 3 বারের এমপি ছিলেন, আছেন মান্যবর প্রসূন বাবু। আপনি বলুন 15 বছরে একদিনও লোকসভার প্রশ্নোত্তরে এই বাবুকে দেখেছেন? বিতর্কে দেখেছেন? হাওড়ার কোনো কথা বলেছেন? কোন নন ফাংশনিং এমপি কেন পাঠাবেন? পাঠান মোদিজির একজন পরিবারের মেম্বারকে, যাতে হাওড়াতে আরো উন্নয়ন আমরা করতে পারি। হাওড়াতে আগে কি ছিল? হাওড়াতে আগে পুরো শিল্প ছিল, গঙ্গার পুরো পাশ, সব জুট মিল, ছোট ছোট অ্যান্সিলিয়ারি, কত ইন্ডাস্ট্রি ছিল। হাওড়াতে কাজ করতে আসতো বিহার, ইউপি থেকে লোকজন। আজকে হাওড়া পুরো বরবাদ করে দিয়েছে কারা? সিপিএম এর লোকের একটা সময়। আর তৃণমূল বাকি যা ছিল ধ্বংস করে দিয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানি আর তুষ্টিকরণ, এই হাওড়াকে বদলে দিতে হবে। আপনারা এমপি এমএলএ হাওড়া থেকে বিজেপি কে দেননি। বন্দে ভারত পেয়েছেন তো? বন্দে ভারত পেয়েছেন তো? 5:55 ট্রেনে ওঠেন, 1:20 শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি জংশনে। কোনদিন কেউ ভেবেছিল একদিনে 6 ঘন্টার মধ্যে পুরী, ভুবনেশ্বর? কেউ কোনদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে টানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত? কেউ ভেবেছিলেন? আমি গর্বিত, মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন, সাথে ছিলাম।